একটু গরমে হাঁসফাঁস সে ঠিক আছে, কিছু জিনিস মেনে নিতে হয়। মানে আসলে সব জিনিসেরই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। গরমের যেমন খারাপ দিক হলো একটু এরকম একটু হাল হয় আর কি আমাদের, আবার তার ভালো দিকও অনেক আছে। একটা অন্যতম ভালো দিক হলো গরমকালে আমরা আম খেতে পারি, তাই না? ভারতের জাতীয় ফল আম, আর সেই জন্য এমন 3 জন মা লক্ষ্মী আজ আসছেন আমার সঙ্গে খেলতে, যাদের সঙ্গে সারা দিন রাত আপনি আম নিয়ে গল্প করেও থামতে পারবেন না তাদের এক্সপিরিয়েন্সের জন্য। তাই আমার মুখে বকর বকর আর না শুনে তাদেরকে ডেকে নিই, তাদের কথা তাদের মুখে শুনুন। প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার। সবাই ভালো আছেন? হ্যাঁ। সুস্থ আছেন? মন আনন্দে আছে? সবার সঙ্গে আলাপ করি, আম নিয়ে চর্চা করি, আম পে চর্চা আজকে একটু হোক, আর খেলাধুলা করি, রাইট? চলে আসুন পোডিয়াম। প্রথমে শিল্পার এখনো নাচ থামেনি, একটু নিজের কথা বলো। নমস্কার দিদি, আমি শিল্পা দাস, লালবাগ মুর্শিদাবাদ থেকে আসছি। আমাদের বিভিন্ন বিরল প্রজাতির আম আমাদের বাগানে আছে। 150 বিঘার বাগান আমাদের। 150? সেই হ্যাঁ, 150 বিঘার ওপর বাগান, এবং সেখানে 120 রকমের ওপর আম হয়। 120টা মনে থাকবে কিনা আমি ঠিক শিওর না, তার জন্য এই লিস্ট এনেছি। নবাবের হাতের তৈরি করা সেই বাগানে, তিনি নবাব এই নামগুলো লিখে রেখেছেন, সেই তখনকার এই লিস্ট আমি নিয়ে এসেছি। কত রকমের আম আছে, নবাবের হাতের লেখা সেই বাগান। দেখবো ডেফিনেটলি দেখবো, আর আরো আম পে চর্চা করবো। আসি একটু ববির কাছে, তার আগে ছোট করে একটু আলাপ করে নিই। নমস্কার দিদি, আমি মালদা থেকে আসছি। আমার নাম ববি চৌধুরী। আমার প্রচুর আমের বাগান আছে। প্রচুর আমের বাগান? আচ্ছা। আমি আম নিয়ে কথা বলতেই এসছি। কটা বাগান আছে? আমাদের 10-12টা বাগান আছে। কত বিঘা এক একটা? 12 বিঘা, একটা 7 বিঘা, 10 বিঘা, 9 বিঘা, এরকম করে। আর সেখানেও নিশ্চয়ই অনেক প্রজাতির আম হয়? অনেক, 26-27 রকমের প্রজাতির আম আছে। তারও তো নাম হবে সব নানান রকমের। এই নিয়ে একটু পড়াশোনা করব আমরা আজকে। একটু পরে বিপাশার সঙ্গে আলাপ করে নিই। নমস্কার। নমস্কার, আমি সল্টলেক নিউ টাউন থেকে আসছি। আমার নাম বিপাশা দে। আমার রেস্টুরেন্ট আছে, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। সল্টলেকে একটা আছে, একটা নিউ টাউনে আছে। তো আমাদের এমনিতে নর্মালি প্রচুর মেনুজ আছে, বাঙালি মেনু যেগুলো 120 রকমের মেনু আছে। কিন্তু আমরা প্রত্যেক বছর এই আমের মরশুমে আমের ফেস্টিভ্যাল করে থাকি, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। আর নানান আমের মেনু? নানা আমের মেনু রয়েছে। মানে আম দিয়ে যা যা হতে পারে? আম দিয়ে যা যা হতে পারে, মেন কোর্স, ডেজার্ট, স্ন্যাক্স, মানে ফিউশন ফুড। নাইস। কয়েকটা আমি নিয়ে এসেছি এখানে। ও ওয়াও, এটা তো আরো ইন্টারেস্টিং ব্যাপার। গুড। আজকের পর্ব তো জমে যাবে মনে হচ্ছে। আপনারাও নিশ্চয়ই জানতে ইচ্ছুক কোন আমের কি নাম, আম দিয়ে কি কি ফিউশন ফুড হতে পারে। কিন্তু অনেকে আবার অপেক্ষাও করছেন, খেলা এখনো শুরু হলো না কেন? শুরু করি 3 জনকে নিয়ে। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খনি। এইটা হচ্ছে টাকার খনি। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে চোখ বন্ধ করে যত টাকা খুন্তি দিয়ে তোলা যাবে ওই লক্ষ্মীর ঝাঁপিতে, তত টাকা তোমার। এটাই খেলা, খুব ইজি, কিছু ব্যাপার না। শিল্পার কাছে একবার আসি। এই যে এত বিঘা আম, এত বড় জমি, আমের ফলন, এত বড় আম বাগান, তুমি কবে থেকে এটার সঙ্গে যুক্ত হলে? এই ব্যবসা আমার শ্বশুর শাশুড়ির হাত ধরে। তারপরে আমি যখন বিয়ে হয়ে আসি, এবার এত বড় ব্যবসা, এবার সবার পক্ষে তো একা সামলানো সম্ভব না, যেহেতু আমরা বাড়ির সদস্য পরিবারে। কবে বিয়ে হয়েছে তোমার? আমার বিয়ে হয় 11 বছর হলো। 11 বছর হতে চলছে। যে বিয়ের পর থেকে আমি এই ব্যবসার সাথে জড়িত, এবং প্রতিদিনই আমি বাগানে যাই। বাগানে এবার কোন লেবার কোন গাছের আম পারবে, কতটা মাল হবে, কতটা মাল আজকে রপ্তানি যাবে, গাড়িতে লোড হয়, সেখানে আমাদের বাইরে আম যায়, ক্যারেটে আম সাজানো, এবার কোন আমগুলো ভালো কি কোনগুলো বাজে দিচ্ছে সেইগুলো আমাকে দেখা, এইসব পরিচালনাগুলো ম্যানেজমেন্টের দায়িত্বে আমি আছি। তুমি যে আমাকে লিস্ট দেখালে নবাবের তৈরি করা লিস্ট, কোন নবাবের তৈরি করা এই বাগান? এটা নবাব রেশ মির্জা। এবার নবাব রেশ মির্জার হাতের এই বাগান। এবার এই নবাব যে মানে যেখানে যেখানে নবাবরা তো যেখানে যেখানে প্রচুর জায়গায় দেশ বিদেশে ঘুরে বেড়াতেন, এবার সেখানে গিয়ে তিনি যে মানে আমগুলো খেতেন, সেগুলো ওনার যেগুলো পছন্দ হতো তিনি এনে নিজে হাতে সেই এই বাগানটাই লাগাতেন।
দেখাতেন। সেই করে করে তিনি 150 রকমের আমের প্রজাতির গাছ লাগিয়েছেন। এখানে কত রকমের আছে? আমি তো এখানে প্রায় 17 রকমের মতো হবে আছে। বাবা, তো নবাব সেই নিজের নাম দিয়ে, নিজের পরিবারের নাম দিয়েও এখানে মানে নাম রেখেছে। মধ্যে রাখা এটা হচ্ছে সব থেকে বিরল প্রজাতির আম, আর আমেদের মধ্যে সব থেকে দাম এর বেশি। এর নাম হচ্ছে কোহিতুর। এই কোহিতুর আম এত নাজুক, মানে তুলোর শরীর বলে ওকে তুলোয় করে রাখা। এবার ওর একটু চোট পেলে মানে একদম পছন্দ ধরে যাবে, ওই জন্য ওকে মানে পাড়তে হয় খুব যত্ন সহকারে, হালকা করে করে আস্তে করে করে হাত দিয়ে এরকম করে একটা একটা করে পাড়তে হয়। পাড়ার পর ওটাকে তুলোয় মোড়াতে হয়, আবার ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে রাখতে হয়। কত দাম এই আম? এই দামের বাজারের দর প্রায় 1-2-2.5 হাজার টাকাতেও কেনে মানুষে। কিলো না একটা পিস? একটা পিস 2,500 টাকা? 2-2.5 হাজার টাকাতেও কেনে মানুষ। হ্যাঁ, এবার আমরা বাগানে পাইকারি বেচি, সেই হিসাবে আমরা একটু কমে দিই। হ্যাঁ। আর এটা রুগনি? রুগনি কেন? রুগনি চেহারাটা একটু রোগা রোগা, স্লিম এন্ড ট্রিম। রুগনি। এর নাম কি? ঝিমলি না বিমলি? বিমলি এটাও এক প্রজাতির আম। এও খেতে খুব সুস্বাদু এবং দেখতে সুন্দর, যেহেতু ব্যবসার পক্ষে খুব মানে লাভদায়ক। মানুষ দেখে কিনবে এটা। হ্যাঁ, মির্জা ফাসিম এটাও একটা মানে বিরল প্রজাতির আম। এটাও খেতে সুস্বাদু। এও সেই মির্জা মানে নিজের ওই বংশধরদের, নিজের আত্মীয় স্বজনদের নাম দিয়ে নাম রেখেছে মির্জা ফাসিম, যেহেতু রেশ মির্জা বাগানটার নাম রেশ মির্জার বাগান, সেহেতু সে এই মির্জা ফাসিম নামটা রেখেছে। এটা কি পাঞ্জা? মধুচুস্কি তো মানুষ জানেই, মধুচুস্কি আম। এইটা হলো বাতাসা। এও বাতাসার মতোই মিষ্টি। বেগম পাসিন, গোলাপ। এই যে বেগম পাসিমা একটা নবাবেরই, যে ওর নিজের যেগুলো নাম ওগুলো পছন্দ, বেগমের নাম দিয়ে রেখেছে। মধুচুস্কি আমটা খুব মিষ্টি আম এবং খুব টেস্টফুল, কিন্তু আঠিটা মোটা। আমটা কম। উনি কে? তোমার? আমার শ্বশুর মশাই। ওনার হাত ধরেই আজকে আমার এখানে আসা, ওনার জন্যই আমার এখানে আসা। আরো কিছু আম আনা হয়নি, যেমন চিনি চম্পা আম আমার বাগানেই আছে। চিনি চম্পা? হ্যাঁ, ওই আমটা ঘরের মধ্যে রাখলে ঘর পুরো সেন্টে গন্ধ হয়ে যায়। ওসব আম আনা হয়নি, সময় পাইনি। থ্যাংক ইউ, কত কিছু জানলাম। জানার কিন্তু জীবনে শেষ নেই। হ্যাঁ, ওই লিস্টটা আমি একটু পড়তে চাই, নবাবের বাগানের যে লিস্টটা আমাকে দেখালে। হ্যাঁ, 20-25 রকমের আম। তোপখানা, মুর্শিদাবাদ, ভারতের বিখ্যাত লব্ধ প্রতিষ্ঠ আমের বাগান, 1391 সাল। নবাব নিজে হাতে লিখেছেন এগুলো, নিজে হাতে লিখে। আমরা এখন 1432-এ আছি। আরে বাবা, এই তো সব দাম লেখা আছে, নাম লেখা আছে, রানী পছন্দ, সুলতান পছন্দ, তালাবি। নবাবের এগুলো বংশধর, নবাবের মানে ওদের ফ্যামিলির সব মেম্বার নাম দিয়ে। আমের নাম আনারস? হ্যাঁ। ঝুমকা, কালা পাহাড়, কাসারু, খানাম পছন্দ, কোহেতুর, মিশ্রিকন্দ, ওয়াহ, জগন্নাথ ভোগ। টোটাল 125 রকমের আম। মাগো। শিল্পা, গল্প গুজব তো হলো, বলো যে আজকে 1 লাখ টাকা পেলে করবে কি তুমি? প্ল্যান? 1 লাখ টাকা পেলে আমাদের বাড়িতে রাধা মাধব আছে। প্রতি বছর জন্মাষ্টমীতে আমরা 3 দিন ধরে অনুষ্ঠান আমাদের বাড়িতে হয়, এবং কিছু মানুষকে আমরা সেই চরণ ধুলি তাদের নিয়ে আমরা ওই জন্য মহাপ্রভুর ভোগ আমরা দেই। তো সেই কাজে আমাদের লক্ষাধিক টাকায় খরচা হয়, এবং সেই আমার এই কিঞ্চিত যদি আমি পাই, সেই প্রভুর চরণে আমি দিতে চাই। সামনের বছরের রাধা মাধবের এই তো ভাদ্র মাসেই আছে। হ্যাঁ, তখন তুমি ওটা খরচা করতে চাও সেখানে। বাহ, চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি। কামান। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, ওপরে তুলে রাখতে হবে। হ্যাঁ, উঠছে না, এক জায়গায় করে না, এত নিচে নামানো যাবে না, এটাকে এরম রাখতে হবে। এক জায়গায় করো, টাকাগুলো টেনে নাও, টেনে নিয়ে নিচের দিকে খুন্তি চালাও। বাবা, প্রচুর প্রেসার দিয়ে দিচ্ছে আমি। আচ্ছা ঠিক আছে, আমি লড়ে যাচ্ছি। দূরে অনেক টাকা আছে, সেগুলোকে নিজের কাছে টানো, টেনে উঠছে উঠছে উঠছে। তুমি কোন শহরের মাইয়া? পড়ে গেলে তো আর তুলতে পারবে না, তোমার কাছে টেনে আন। পাহাড় মতো বানিয়ে নিচের দিকে পড়ে গেল। একবারে তুলতে হবে, এক ঝটকায় অনেক টাকা তুলে নিতে হবে। তোমার ডান দিকেও অনেক টাকা আছে কিন্তু।
আরো ডান দিকে আরো টাকা আছে, ডান দিকে অনেক টাকা আছে। ওকে, 500, 700, 1200, 20, 40, 60, 80, 90, 1300, 1310। ববি, তোমার এই 10টা 12টা বাগান, তুমি কিভাবে যুক্ত বাগানের সঙ্গে? যখন হাজবেন্ড থাকে না তখন আমাকে অফিসে যাই, তখন আমাকে দেখতে হয় ওই বাগানে লেবার পাইড যখন ওই কীটনাশক দেয় তখন একটু দেখতে যেতে হয়, যখন আম পাড়ে তখন একটু দেখতে যেতে হয়, ওদের খাবারের ব্যবস্থা করতে হয় লেবারদের, ওগুলো করতে হয়। ওই ম্যানেজারিয়াল কাজ শিল্পা যেরকম বলছিল। তোমরা কিভাবে বুঝতে পারো এবারে কত ফলন হবে? ধরো তোমরা এক্সপার্ট, আমি তো দেখলে কিছুই বুঝবো না, কিন্তু তুমি তো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আমের মুকুল দেখে বোঝা যায় যে হ্যাঁ এবার আম হবে, তার মধ্যে তো পোকা টাকা লেগে যায়, ঝড়ে অনেক পড়ে যায়। আর আমাদের মালদার তো ফজলি বিখ্যাত, ফজলি বিখ্যাত মালদার ফজলি আম এনেছো? হ্যাঁ দেখি ফজলি, হিমসাগর, ল্যাংড়া। আমাদের বাগানের আম এখন কচি, আমাদের মালদার আম একটু লেটে, একটু লেটে, এখন সব আম এখন পরে হয়। কারেক্ট কারেক্ট। হ্যাঁ, এটা কি চাশনি? এটা ফজলি। দেখেই তো কেমন কেমন হচ্ছে। ছোট আছে এখন, তো সেই বড় বড় আম হবে। বৃন্দাবনী আসছি না, এটা কি লখনা? লখনা। ও গোপাল ভোগ এখানেও আছে, গোপাল ভোগ, জহুরি, গুটি, আড়াজন্ম, ওটাও একটা গুটি, মানে ওটা একটা গুটি, একটা গুটি আম, খেতে ভালো। লখনা, আশ্বিনা, আম্রপালি। আশ্বিনা আমটা আশ্বিনা আমের এই আচার হয়, এই মিষ্টি আচার, টক আচার, এগুলো। আচ্ছা, এই যে আমচুনা তৈরি করেছি, আমসত্ব করেছি, দেখি এই যে আমচুনা, আমচুর পাউডার তৈরি হয় না, এর থেকেই হয়, এর থেকেই আমচুর পাউডার তৈরি হবে। আজকে যদি তুমি এই খেলায় 1 লাখ টাকা যেত, কি করবে ববি? আমি বাগানে কিষানি করাবো। বাগানে ওই যে জৈব সারটা দেওয়া, ওখানে কিছু খরচা করবো। ওখানে তো প্রচুর টাকা লাগে, ওইখানেই তুমি আবার খরচা করতে? হ্যাঁ, ওখানে একটু কিষানি করলে আরো ভালো আম হবে। আচ্ছা, নাইস। তাহলে ফার্স্ট রাউন্ডে খেলে নি। তোমার তো পছন্দের খেলা, চলে এসো। পাই না পাই খেলি। কার্তিকে তাকাচ্ছ, কে কে এসছে বাড়ি থেকে? শুধু মেয়ে। শুধু আমার মেয়ে এসছে। হ্যালো, ওর নাম কি? বৈশালী চৌধুরী। বৈশালী, ওকে, বাহ। এদিকে ঘোরো। তোমার সময় শুরু ববি এখন। নিচ দিয়ে আরো ঢোকাতে হবে, খুন্তি আরো নিচ দিয়ে ঢোকাতে হবে। হ্যাঁ করে একবারে অনেকটা তোলার চেষ্টা করো তো, তাহলে উঠে যাবে। হ্যাঁ, ওঠেনি, আবার ট্রাই করো। হ্যাঁ, সব টাকা এক জায়গায় করে নিচের দিকে খুন্তিটা চালিয়ে একবারে এক ঝটকায় অনেকটা তুলে ফেলার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে হবে। আর একটু চেষ্টা করো, আরো হতে পারে, হচ্ছে কিন্তু আরো হতে পারে। হ্যাঁ, মাপটা আন্দাজ করো কোথায় ঝুড়িটা থাকতে পারে, ঝুড়িতে ধাক্কা লেগে যাচ্ছে। ওকে, গুড 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 গোয়িং। আর একটু টানো, টেনে নাও। হচ্ছে। টাইম আপ। 1310 তোমার টার্গেট আছে। টার্গেট পেরোতে পারবে কি মনে হচ্ছে? পেরিয়েছো কি শিল্পা? কি মনে হচ্ছে? হয়ে গেছে? ও শিল্পা ভালো নজর রেখেছে, ওর থেকে বেশি হচ্ছে কি না। 500, 1000, 1500, এখানেই পেরিয়ে গেছে অলরেডি। 2000, 300 মানে 3000, 100, 150, 70, 400, 410, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 510, 3510 ফার্স্ট রাউন্ডের স্কোর ববি। গুড গুড গুড। বিপাশার সঙ্গে আগে খেলে নেবো, খেলাটা জমে গেছে। আর বিপাশার এই ফিউশন ফুড নিয়ে, আমের নানান আইটেম নিয়ে আমি একটু বিস্তারে আলোচনা করতে চাই, সেটা একটু পরে করব। ওকে, আগে খেলে নি, চলে এসো।
মিনিট সময় বিপাশা, শুরু হচ্ছে এখন। এক জায়গায় করে নিয়ে তারপরে নিচের দিকে খুন্তি মেরে একবারে টাক করে মেরে দিতে হবে। হ্যাঁ হচ্ছে, কম হচ্ছে কিন্তু হবে, একবারে করতে হবে। অতক্ষণ ধরে তুললে না টাকা পড়ে যায়, অতক্ষণ ব্যালেন্স থাকে না। টাকাগুলো নিজের কাছে এনে, হ্যাঁ উঠছে উঠছে, ভেরি গুড, গুড গোয়িং। ওঠেনি, আরেকটু তাড়াতাড়ি স্মার্টলি। সব টাকা নিজের দিকে টেনে নিয়ে নিচের দিকে বেলচার মতো খুন্তি চালিয়ে একবারে সেট করে ফেলে দিতে হবে। হচ্ছে না, টাকার নিচে আরেকটু নিচের দিকে খুন্তি ঢুকিয়ে, টাকার নিচে অনেক টাকা জমে আছে, কিন্তু সামনের দিকে অনেক টাকা জমে আছে। ও 500, 700, 800, 900, 10, 20, 30, 40, 940 বিপাশা স্কোর ফার্স্ট রাউন্ডে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার মনে করিয়ে দিই। আমরা নিচ্ছি একটা ব্রেক, ব্রেকের ওপারে থাকছে গানের রাউন্ড। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দুই মা লক্ষ্মীর সঙ্গে গল্প হয়েছে, বিপাশার সঙ্গে এখনো গল্প হয়নি। তার আম নিয়ে ফিউশন ফুড আর এই যে এক্সপেরিমেন্ট, সেই গল্প জানতে চাই বিপাশার কাছে। এই আম নিয়ে এক্সপেরিমেন্ট করার কথা কবে মাথায় এলো? আমার রেস্টুরেন্টের নাম 4th স্ট্রিট ডাইনিং হল। এটা একটা অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। তো আমাদের এমনিতে 120 রকমের মেনুজ আছে, কিন্তু তার মধ্যে আমটা আমরা যে প্রত্যেক বছর আমের সিজনে আমরা একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করি। হ্যাঁ, সেখানে প্রচুর স্টার্টার্স, ডেজার্টস, মেন কোর্স এগুলো থাকে। স্টার্টার্সে কি থাকে? আম নিয়ে স্টার্টার্স আমি জানতে চাই, এখানে আছে? হ্যাঁ আছে, কি আছে? আম কর্নফ্লেক্স চিকেন ফ্রাই, আম বাগান ফিশ ফ্রাই আমি এখানে এনেছি, আপনি আম কর্নফ্লেক্স চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই সেটা কিরম ব্যাপার? কর্নফ্লেক্স দিয়ে আর আম দিয়ে মিক্স আপ করে করা হয়েছে। আচ্ছা, আম বাগান ফিশ ফ্রাই কি করে হয় ব্যাপারটা একটু জানি। ফিশের মধ্যে আম মানে আমের যে মানে নির্যাসটা, যে ইয়েটা, সেটার সাথে ভেটকি মিশিয়ে একসাথে তারপরে ফিশ ফ্রাই যেরকম করে তৈরি করা হয় ওরকম ভাবে এটা মেকিংটা ওই রকম। ভেরি ইন্টারেস্টিং। আর কি কি আছে? আম তিল পমফ্রেট, এটা আম তিল গোটা ভেটকি, ঢাকাই পোড়া মাংস, এটা আমাদের সিগনেচার, মানে ওয়ান অফ দ্য সিগনেচার ডিশ, তাই জন্য আমি এটা এনেছি, যদিও এটা আম দিয়ে তৈরি। ইয়াম্মি বাই দ্য ওয়ে। এটা হচ্ছে আম সন্দেশ পাতুরি। এই যে, ও মা, এটা কি পাতার মধ্যেই করা হয়? হ্যাঁ, এটা পাতার মধ্যেই করা হয়, পাতুরি যেইভাবে করা হয় ওই জন্য পাতার মধ্যে। আর সন্দেশ দিয়ে আমের পিসেস কেটে তার মধ্যে বেকিং করে করা হয়। ওয়াও, দিস লুকস ওকে। আমি একটু টেস্ট করে দেখি। শিওর। আচ্ছা, আম সন্দেশ পাতুরি, কে কে লোভ লাগাচ্ছ আমাকে দেখে আমি জানি না, আমি একটু টেস্ট করতে চাই জিনিসটা। আম সন্দেশ পাতুরি, এটা দারুণ, এটা খুব ভালো। এটা সত্যি খুব ভালো খেতে। থ্যাংক ইউ। খুব ভালো বিপাশা। আপনারা সবাই ট্রাই করবেন। সল্ট লেক আর কোথায়? সল্ট লেক আর নিউ টাউন। হ্যাঁ। আর এটা কি? এটা হচ্ছে আমের ক্র্যাব, মিঠা আমের ক্র্যাব কাটলেট। হ্যাঁ। আরে বাবা, আমি তো ডায়েটে থাকি, কিন্তু কি করতে পারি বলুন? ওয়াও, অপূর্ব। আমি একদিন অনেক কিছু খেতে চাই এসে। থ্যাংক ইউ, আপনি এলে আমি খুব খুশি হব। এগুলো দেখলাম, এটা কি আম লিচুর পায়েস? আম লিচু, এটা ডেজার্ট আইটেমের মধ্যে পড়ছে। এটা কি? হ্যাঁ, ডেজার্ট। হ্যাঁ হ্যাঁ, আম লিচুর পায়েস। ওকে, এটা একটু দেখতে চাই। শিওর। আমি আজকে ফুড টেস্টার হয়ে গেছি। ওয়াও, এরকম সব ফুড দেখলে কি না খেয়ে থাকা যায়? এমা হ্যাঁ, তো
আমের লিচুর ইয়েগুলো আছে, extracts গুলো আছে ওর লিচুর মধ্যে। এক্সট্রাক্ট আছে, হ্যাঁ। তার সঙ্গে যেরকম চালের যেরকম পায়েস চালের হয়, পায়েস হয় সেরকম। রেসিপি তো নিশ্চয়ই শেয়ার করা যাবে না কিন্তু। বাহ, লিচু পাচ্ছি, আম পেলাম, আম পেয়েছেন। ফ্রেশ লিচু পেয়েছি, একদম কচকচ করছে। আর পায়েসটা লাভলি, বিপাশা অপূর্ব। বিপাশার কাছে জানতে চাই, 1 লাখ টাকা পেলে এই খেলায় কি করবেন? 1 লাখ টাকা পেলে আমি এখানে যে লক্ষ্মী ব্যাংক আছে সেখানে আমি 50% দিতে চাই। ও রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। আর তাছাড়া আমার এমপ্লয়িজ যাদের জন্য মানে আমাদের রেস্টুরেন্টটা চলে, তাদের সাথে একদিন আমি একটা গেট টুগেদার করতে চাই, পিকনিক সর্ট অফ গেট টুগেদার। আমার বাড়িতে প্রচুর পেটস আছে, আমি তাদের জন্য কিছু খরচা করতে চাই। ওয়াহ, হাউ নাইস। শুরু করি 3 জনকে নিয়ে আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কত শোভা চারিপাশে। এদিকে একটু তাকাও। হ্যাঁ। আমার দিকে। হ্যাঁ, আমাকে দেখে কি লজ্জা পাচ্ছ? না না, মানে লজ্জায় মাথাটা কাটা যায় আমার ওর ব্যাপার স্যাপারে। আমি ভাবছিলাম যে এই ঘটনাটা কখন ঘটবে। চারিদিকে আমের বাহার, আমের খাবারের আর বাহার। এটা কি বলো তো? এটা কি আমের পুঁটলি? এটা আম জনতার আমের লকেট। সবাই তোর অপেক্ষাতেই আছে, বিশেষ করে বেচারা বিপাশা। যা বিপাশার কাছে যা, সব থেকে কম স্কোরে বেচারা বিপাশাই আছে। আসছি, টিউশন দিতে হবে না বিপাশা দিকে? সবাই বাজারে হাত দিয়ে রাখো, শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখব। একটা ক্যালেন্ডার রয়েছে আর নিচে লেখা আছে আমার পালা, জিজ্ঞাসা চিহ্ন আছে। দিদি তোমরা ভাবো না বাগানে বসে কবে যে আমার আম পাকার পালা আসবে? শিল্পা বলো। কবে আইবে আমার পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে। লক করি। ওকে, সেকেন্ড ক্লু দেখাচ্ছি 1000 টাকার জন্য। মালার ছবি আছে, নিচে লেখা আছে কবে। ঠিক আছে। ও ঠিক। আচ্ছা, গানটা শুনে নি। মনের যে নাই কোনো কাম বন্ধু, মনের যে নাই কোনো কাম, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জ্বলছে ডালে কবে দিনু গলায় মালা রে, আর কবে 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 আইবে পালা রে, আর দিনু গলায় মালা রে মালা রে মালা রে, কবে আইবে আমার পালা রে, কবে দিনু গলায় মালা রে মালা রে মালা রে। 1500 টাকা পেয়ে গেল শিল্পা।